এবছর এইচএসসি আইসিটি পরীক্ষা নিয়ে অনেক শিক্ষার্থী টেনশনে রয়েছে, কারণ অনেক শিক্ষার্থীদের আইসিটি পরীক্ষা ভালো হলো, আইসিটি এমসিকিউ পরীক্ষা অনেকেরই খারাপ হয়েছে এবং দেখা যায় যে অনেকেরই এমসিকিউ পরীক্ষায় 6 থেকে 7 মার্ক হয়, তাইলে কি তাদের পাস দিবে কিনা। এবং অনেক শিক্ষার্থী তোমরা প্রশ্ন করতেছিলে যে ভাইয়া এমসিকিউ 6 থেকে 7 মার্ক পেলে পাস দিবে কিনা, এবং অনেক শিক্ষার্থী তোমরা ফেসবুকে পোস্ট করতেছো যে আইসিটি এমসিকিউ পরীক্ষা আমরা 6 থেকে 7টা এমসিকিউ করছি, তাইলে কি আমাকে পাস দিবে কিনা। তো অবশ্যই তোমরা ভিডিও শেষ করে দেওয়ার চেষ্টা করবা। তো তোমাদের তথ্য জল প্রযুক্তির পরীক্ষা হয়, মোট 75 মার্কের পরীক্ষা হয় এবং তোমাদের 25 মার্কের তোমাদের ব্যবহারিক পরীক্ষা হয় এবং তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির পাস মার্ক হচ্ছে 33 মার্কে পাস এবং তোমাদের সৃজনশীল পরীক্ষা হয় 50 মার্কের, যেখানে তোমাদের 60টি প্রশ্ন থাকে, যার মধ্যে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। সেই পাঁচটি প্রশ্নের মার্ক হচ্ছে 50 মার্ক। আর তোমাদের এমসিকিউ হয় 25 মার্কের এবং তোমাদের আর ব্যবহারিক পরীক্ষা হয় 25 মার্কের। তোমাদের লিখিতর ক্ষেত্রে এখন তোমাকে যেহেতু তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, সেক্ষেত্রে তোমাদের লিখিততে অবশ্যই তোমাকে 50 মার্কের মধ্যে তোমাকে অবশ্যই এখানে 18 পাইতে হবে। এখন তুমি যদি 18 কম পাও তাহলে কিন্তু তুমি ফেল করবা, তবে অবশ্যই তোমাকে লিখিত অংশে পাস করতে হলে তোমাকে 18 পাইতে হবে। আর হচ্ছে যে এমসিকিউ তোমাদের 25 মার্কের হয়, 25টা এমসিকিউ থাকে, তার মধ্যে তোমাকে 25টাই কিন্তু দাগাতে হয়। অবশ্যই এমসিকিউ 25 মার্কের মধ্যে তোমাকে অবশ্যই এখানে কিন্তু 8 পাইতে হবে। এখন তুমি যদি 8 কম পাও তাহলে কিন্তু তুমি ফেল পড়ো এবং তোমার আইসিটি পরীক্ষায় ফেল আসবে। এখন ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা তোমাদের 25 মার্কের হয় এবং ব্যবহারিক পরীক্ষা তোমাদের কিন্তু কলেজে হয় এবং কলেজের শিক্ষকরা এই ব্যবহারিক পরীক্ষার নম্বর দিয়ে থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে অনেক শিক্ষকই কিন্তু 25 মার্কের মধ্যে 25 মার্ক দিয়ে দেয় ব্যবহারিককে। তবে অবশ্যই তোমাকে ব্যবহারিককে 25 মার্কের মধ্যে তোমাকে অবশ্যই এখানে 7 পাইতে হবে, তাহলে কিন্তু তুমি পাস করবা। তো তোমাদের প্রথমেই বলে রাখি, তোমাদের কিন্তু সৃজনশীল, এমসিকিউ, ব্যবহারিক এই 3টা অংশে তোমাদের কিন্তু আলাদা আলাদাভাবে পাস করতে হবে। এখন তুমি যদি এমসিকিউ 8-এর কম পেয়েছো, মানে ফেল করেছো, এখন তুমি লিখিততে পাস করেছো, তাহলে কিন্তু তুমি ফেল। এখন ধরো যে তুমি যদি এমসিকিউতেও পাস করেছো এবং লিখিততেও পাস করেছো এবং তুমি ব্যবহারিককে ফেল করেছো, তাহলে কিন্তু তোমার আইসিটি পরীক্ষায় ফেল চলে আসবে। তবে তোমাকে অবশ্যই 3টা অংশে তোমাকে আলাদা আলাদাভাবে পাস করতে হবে এবং তোমাদের পাস মার্ক হচ্ছে 33। এই 3টা অংশ মিলে তোমাকে 33 পাইতে হবে এবং তোমাদের যে আইসিটি 75 মার্কের পরীক্ষা, এই 75 মার্কের মধ্যে তোমাকে এখানে অবশ্যই কিন্তু 26 পাইতে হবে। 26 পাইলে তুমি কিন্তু আইসিটি পরীক্ষায় পাস, আর ব্যবহারিক পরীক্ষায় তোমাকে এখানে 7 পাইতে হবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই 7 যোগ করলে তোমাদের কিন্তু এখানে 33 চলে আসবে। এই 3টা অংশ মিলে তোমাদের কিন্তু 33 মার্ক পাইতে হবে। তবে অবশ্যই তোমাদের এই 3টা অংশে তোমাদের আলাদা আলাদাভাবে পাস করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে এমসিকিউ 6 থেকে 7 মার্ক পেলে পাস দিবে কিনা। তো তোমাদের উত্তর হচ্ছে না। কেন দিবে না? কারণ তোমাদের এই এমসিকিউ ওএমআর শিটে তোমাদের ওএমআর মেশিনের সাহায্যে দেখা হয়। এখন যেহেতু তোমাদের এই এমসিকিউ ওএমআর শিট মেশিনের সাহায্যে দেখা হয়, এই মেশিন তোমাদের কিন্তু এমসিকিউ ওএমআর শিটটা স্ক্যান করে এবং তোমার এমসিকিউ কয়টা কারেক্ট হয়েছে সেটা কিন্তু আবার কম্পিউটারে এন্ট্রি করে। তুমি এমসিকিউ যত নম্বর পাবা কম্পিউটার কিন্তু তত নম্বর এন্ট্রি করবে, এর বেশি কিন্তু কম্পিউটার আর এন্ট্রি করবে না। যেহেতু তোমাদের একটা শিক্ষা বোর্ড, ওই জন্য কিন্তু অনেক শিক্ষার্থী পরীক্ষা দেয়, সেক্ষেত্রে এমসিকিউ ওএমআর শিটগুলো কিন্তু তোমাদের খুদ শিক্ষা বোর্ডে দিকে থাকে। এগুলো কিন্তু তোমাদের শিক্ষকরা দেখে না। তোমাদের লিখিতর ক্ষেত্রে কিন্তু শিক্ষকরা দেখে। লিখিতর ক্ষেত্রে শিক্ষকরা যখন তোমার 1 থেকে 2 নম্বরের জন্য পাস মার্ক আসছে না, তখন কিন্তু শিক্ষকরা 1 থেকে 2 নম্বর বাড়িয়ে দিয়ে তোমাদের কিন্তু পাস মার্কটা দিয়ে দেয়। সেক্ষেত্রে কিন্তু এমসিকিউ এর বেলা সেটা ভিন্ন, কারণ এই এমসিকিউ ওএমআর শিট তোমাদের কিন্তু সম্পূর্ণ মেশিনের সাহায্যে দেখা হয়। তোমাদের কোনোভাবে প্রশ্ন এখানে আসে না যে তোমাদের 6 থেকে 7 মার্ক পেলে তোমাদের পাস দিবে না, কোনোভাবেই দিবে না, কারণ এই এমসিকিউ ওএমআর শিট তোমাদের মেশিনের সাহায্যে দেখা হয়। তুমি এমসিকিউ যত পাবা, ওএমআর মেশিন সেটা স্ক্যান করে কম্পিউটারে এন্ট্রি করবে তুমি যত নম্বর পেয়েছো এমসিকিউ। এখন শিক্ষা বোর্ড চাইলে কিন্তু 1 থেকে 2 নম্বর বাড়িয়ে দিতে পারে। সেটা কিন্তু শিক্ষা বোর্ড যদি বাড়িয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু তারা বলে পারবে না যে আমরা এমসিকিউ 2 থেকে 3 নম্বর বাড়িয়ে দিয়ে পাস করে দিচ্ছি। এটা তাদের কিন্তু গোপনে থেকে যাবে এবং এটা হচ্ছে তোমাদের শিক্ষা বোর্ডের ব্যক্তিগত ব্যাপার। তো তোমাদের আবার বলছি, তোমাদের কিন্তু এমসিকিউ 6 থেকে 7 মার্ক পেলে কোনোভাবেই পাস মার্ক দিবে না। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছো। এখন তোমরা শুধু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, যাদের এমসিকিউ 6 থেকে 7টা হয়েছে, একটা শিক্ষা বোর্ডের অধীনে যেহেতু অনেক শিক্ষার্থী পরীক্ষা দেয়, সেক্ষেত্রে যে এমসিকিউ ওএমআর মেশিনের সাহায্যে দেখা হয়। এখন অনেক শিক্ষার্থী তো দেখা যায় যে 6 থেকে 7 মার্কের জন্য পাস করতে পারে না। সেক্ষেত্রে সব শিক্ষার্থীদের কি পাস করে দিতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু এই তোমাদের যে 6 থেকে 7 মার্ক পেলে এটা কোনোভাবে দিবে না। তবে তোমাকে অবশ্যই এমসিকিউ পাস করতে হলে তোমাকে অবশ্যই 8 মার্ক পাইতে হবে
8 মার্কের কম পেলে তুমি কিন্তু তোমার আইসিটি পরীক্ষায় ফেল চলে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবো। তো দেখো হচ্ছে আরেকটা কোনো ভিডিও, ততক্ষণ ভালো।